ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন বলছে, তেহরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ অধিক সুরক্ষিত একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এসব সেন্ট্রিফিউজ বর্তমানে পিক অ্যাক্স মাউন্টেন বা কোলাং গাজলা পাহাড়ের গভীর ভূগর্ভে স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধারণা ২০২৫ সালের জুনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর তেহরান দ্রুত তাদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গত শরতে হাজার হাজার সেন্ট্রিফিউজ নতুন এই পাহাড়ি স্থাপনায় সরিয়ে নেওয়া হয়। পিক অ্যাক্স মাউন্টেনকে সামরিক বিশ্লেষকরা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করে। পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনা এতটাই সুরক্ষিত যে প্রচলিত আকাশপথের হামলা বা বাংকার ধ্বংসকারী বোমা দিয়েও এর ভেতরে থাকা স্থাপনাগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে এই স্থানটি দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে পিক অ্যাক্স মাউন্টেনের প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, পিক অ্যাক্স একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রয়োজন হলে সেখানে হামলার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই এলাকায় জোরালো নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পিক অ্যাক্স মাউন্টেন এলাকায় ভারী যানবাহন ও ট্রাকের নিয়মিত চলাচলের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব কার্যক্রম নতুন অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থানান্তর অথবা বিদ্যমান পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে সেখানে ঠিক কী ধরনের কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই নয়, সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরও এক গোয়েন্দা তথ্যে জানায়, ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যগুলো সত্য প্রমাণিত হলে তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। যদিও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থানে দিন দিন পার্থক্য স্পষ্ট হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প প্রশাসন সংঘাত দীর্ঘায়িত না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ খুঁজছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি। এরই মাঝে পিক অ্যাক্স মাউন্টেন নিয়ে সামনে আসা গোয়েন্দা তথ্য ঘিরে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।